নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের প্রথম কথাই হচ্ছে আমার সোনার রেজাল্ট ওর বাবার সঙ্গে যাবে। এবছরই দেখতেছি ওর বিরাট টেনশন হচ্ছে, এতদিন তো ও দেখিনি ওরকম। তো খাওয়া না করতে করতে দুটোখানি খাইয়ে দিয়েছে ওর বাবা গালে তুলে, এখন বাবার সঙ্গে যাবে। ওর মা ইচ্ছা করে বলছে তুই একা যা, বলে না, তার মানে ভেতরে একটু টেনশন হচ্ছে। যাক, এটাই থাকলি ভালো, ছেলেপিলের ভেতরে একটু ভয় টেনশন এগুলো ঢুকলি আর পড়াশুনোর একটু চাপ হবে, নাইলে একটু গাড়ুমি করে মাঝে মাঝে। তখন খাইয়ে দিয়ে যাচ্ছি, ছাগল দুটো বিশাল রোদ ছেড়েছে, তা ছাগল দুটো এই ধারের দিকে আনবো, আনিয়ে একটু বাঁধবো, নাড়ি একটু বাঁধি, বাঁধলি ওরা একটু খাবে কেন। আর যা শোনা যাচ্ছে এখন রেজাল্ট আনতে, যাক দেখি রেজাল্ট নিয়ে আসা বল। আমার কারোর সঙ্গে বলতে নেবার, আমারও মুখটা ধুকু করতে কত বছর ফার্স্ট হয়, তাই তো এখন এবছর যদি হয় তা একটু ভালো লাগবে। তাই জন্যে বলতে পারছি নিয়ে যাবার সামনে কিচ্ছু, তার মানে এবছর একটু মানে মানে ওর দিকে কেউ খুব একটা খেয়াল করতে পারেনি, মাস্টার যা করেছে তাই। কেননা এই বাড়ির চাপ, এই লজের ভেতরে বাড়িঘর অন্য জায়গায় না করা পর্যন্ত ছেলেগুলো একটু চাপে রাখা যায় না, তাই একটু চিন্তায় আছে আমার পাগল। তা এখন খেতে কী হয়, আপনারা একটু আশীর্বাদ দিলে হয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন যাব ছাগল দুটো মাঠে নামবো, নেমে নিয়ে আসবো। মাঠ ফাঁকা করে দিয়েছে আর সব বেশি বেশি ছাগল ভেড়া সব মাঠে ভর্তি। এসো, ও আগে থেকে এসে বেরিয়ে আছে, ওর বাবা এবার আসছে, দুজন মিলে যাচ্ছে স্কুলের দিকে। আমি আর যাচ্ছি না। ও ঠাম্মা আসলাম, টাটা। কি হবে আমার বলছে ওমা, ওমা কি হবে, আর খুব করছে ওমা কি হবে। কিচ্ছু হবে না, যা হবে হবে। পড়াশোনাটা ভালো করাটাই মেন, রেজাল্ট নিয়ে এই যে চিন্তা হচ্ছে এটাই বড় ব্যাপার। এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে সারা বছর ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছো? তুমি চালাবে, তোমার বাবা বসবে নাকি? পড়ে যাবে, সরো। বাবা বসলে চালাতে পারো। বাবা ড্রেস করছে, বাবা বসলে চালাতে পারো। ও আমার ছাগল কোথায় বাঁধছো? এই কোনায় তো রোদ, ওই গাছতলার দিকে বাঁধো। সকালবেলা সব ছাগল নিয়ে অন্যান্য বছর তো একেবারে আমাদের এই বেড়ের গা ধরে বাঁধে, আর মা বলছে আমার দুটো আছে, তোমরা বেদনা একটু দূরে বাঁধো বলে, তাই সব সরিয়ে যায়। এখন ওই আমাদের ধরে ধরে খাওয়াচ্ছে। আর ওই লোকের ছাগল তো এসে বাঁধতে আসে আর বেঁধে ওইভাবে রেখে যায় সারাদিনের মতো। আর ওখানে ওই মাটি টাটি তো ধোঁয়াশ নামছে, ইঁদুরে মাটি তুলছে, আবার গাছগাছালি ভাঙে, নানা রকম সমস্যা। তো একদিক থেকে দূরে রাখাই ভালো। আসলে জায়গাটা অগোছালো হয়ে আছে তো, চারিদিকে বাউন্ডারি টারি দেওয়া না, ওই জন্য একটু সমস্যা। নদীতে এখন কিন্তু ভাটা, জল এখনো উঠে পড়েনি, চর শুকনো পুরো। আর সকালবেলা উঠে আজকে কতগুলো জাহাজ দেখছিলাম, এখানে সব নোঙর করা ছিল, সব তো দেখতে পাচ্ছি চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। আবার বিকেলবেলার দিকে দেখা যাবে। শোনা তো বাবার হাঁক দে, আসো না তো। আমারও ইয়ে হচ্ছে যে কতক্ষণ যাবে আর কতক্ষণে আসবে। আমার আর বসবো না, তোরা যা দুর্গা দুর্গা করে ঘুরে আয়। আমার খুব ঠান্ডা লেগেছে নাকি? তাই এই তো রোদ ছেড়েছে, তাও যা তুমি খাটিয়েছো তো তোমার তো ঠান্ডা লাগছে। খাটানোর ব্যাপারটা হচ্ছে নাকে কি একটা হেঁটেছে, এবার এত বিশ্রী লাগছে যে মাফলার দিয়ে আমাকে ঢাকতে হচ্ছে। ওটা কোনো ব্যাপার না, প্রোটেকশন দিচ্ছে এইভাবে। পিছনে বসো, নাম নাম নাম, তাড়াতাড়ি যা। স্ট্যান্ড বানানি, স্ট্যান্ডটা মেরে দি। আরে তুই নেমে আয়, বাবা ধরছে না। এমনি হাওয়া আছে, আর ওই স্কুল ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগবে না, ঘরের মধ্যে ঢুকলে ঠান্ডা। দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠতে দে, এ করতে দে। যাও তোমরা, আমরা বাড়ির দিকে থাকতে লাগি। আমি যাই। ও আমার কি বলছে জানো তো, যদি কোনো কিছু খারাপ হয় তো বাবা আমার ওখানে কিছু বলবো না, বাড়ি এসে। দুর্গা দুর্গা করে সামনে যাও।
আর এই ছাগল দুটো নিয়ে ছাগলের এখন পেট খালি, সকাল থেকে এখন ঠিক মতো খাওয়া হয়নি। কিছুটা ওই পাতা পুঁতি তুলে নয় দেওয়া গাছ এই বাগান থেকে। ও দেব না দিদিন খানিকক্ষণ বসে একটু তারপরে বেড়ের গাছটাকে সুপারির চারা দেবে এবছরে এমন সমস্যা। ওমা মুরগি একটা বেরিয়ে গেছে তো, দেখলাম তো বাড়ি গেছে সারাদিন বাইরে থাকবে। ঢুকে যাবেন যে একবার বেরোয় সে মোটামুটি সারাদিনের মতো। মাঝখানে কদিন ওই সাদা মুরগিটা বেরোয় তো, ছোট বাচ্চাটা। ওই খাবার দিই, লাউ সেদ্ধ দেও লাউ সেদ্ধটা দেও। লাউ সেদ্ধ। আর আজকে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো এক্ষুনি। আমাদের বাড়িতে সেটা হয়েছে এবং আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এবারে আশা করছি আমরা পেয়ে যাব। সেটা কি বলেন তো, জল। যে কল বসানো হয়েছিল না, সেই কলের যে স্ল্যাবগুলো আর কি তৈরি হচ্ছিল আমাদের বিনাপানি বা দয়াপুর বাজারে, আপনাদেরকে দেখানো হয়েছিল। সাধু কাকা করছিল বা আমাদের ক্লাবের এখানে সব সদস্যরা, আরও অনেক লোকজন সব কাজ করছিল যে ওই ছোট ছোট স্ল্যাব বানানো। এবার ওইগুলো বানানো হয়ে গেছে, সব বাড়ি বাড়ি ওইটা পৌঁছে দিচ্ছে। আমাদেরটা এই সকালবেলা দিয়ে গেছে। এই যে কলের জলে চান করবো। এখনো কিন্তু জল আসেনি, তবে বলে গেল যারা আসলো এইটা দিয়ে গেল, বলছে জল ছাড়া হচ্ছে, এদিকেও এসে যাবে। তো এই ছোট ছোট কলের চাতালেই যা আছে, জলটা আসলে মেন ব্যাপার। কলের এইটা নিয়ে তো ফ্যাক্টর না, হ্যাঁ জল আসার মেন ব্যাপার। আজকে সকালবেলা মা ওই রান্না করতে গিয়ে ওই লঙ্কা ভাজতে গিয়ে তেল ছিটকে পড়েছে, তো জ্বালাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার ওটা ঢোকার জন্য কেমন করছে দেখুন। এই সর 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 সর, দেরি কর, সরে যা। লবণ হলুদ দিয়ে একেবারে রান্না করা লাউ, এইবার সব খাবে করে। যে যার মতো একটা করে নিয়ে ছুটছে, মনে করছে আর পাবো কি না পাবো। ওইটা দেখুন কেমন করছে ঢোকার জন্য। ঢোক, সাইড দিয়ে আয়, ও ঠিক ঢুকে যাবে এদিক ওদিক করে। ওদিকে তো ওদেরকে পাঠিয়ে আর আমরা চান দান করে বললাম, আমি আর মা চান করতে যাচ্ছিল। এর মধ্যে একেবারে গাড়ির আওয়াজ, বাঁশির আওয়াজ, মাছ উঠে। কি খবর? তোমার কি খবর? বই দিয়ে ওদের রেজাল্ট আগে বেরিয়েছে, বই দিয়ে ভালোই আছে। বাহ, সোনার কি খবর? সোনা বলা সৌরভ মন্ডল, রোল নম্বর 1। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই তো প্রথমেই। ও আচ্ছা, সরি সরি। আর এদিকে ও আগে প্রথম দুটো পরীক্ষাতে তো ফুল মার্কস ছিল, আর এই লাস্ট এতে সব কটাতেই A+ আছে। কোনটাতে এ বলো তো? স্বাস্থ্য সাই শিক্ষা ইয়ে। আরে সোনা কালকে বিরিয়ানি, কালকে বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি পরে হবে না, বিরিয়ানি কালকে। সব A+, একটাতে A। ওই স্বাস্থ্য সাই শিক্ষাতে ইয়ে। ওই বাংলাতে আছে 95, তারপরে ইংরেজিতে আছে 93.75 নম্বরে। তারপরে অঙ্কেতে 92.5, আবার আমাদের পরিবেশে আছে 92.5। ও আমি ইংলিশে কত পেয়েছি? ইংরেজি 93+। আমি বুঝতে পারিনি এর মধ্যে। এই তো এইটা ওর মধ্যে ভিডিও আর নেই। এই যে 93.75। ওই নাম্বারে পার্সেন্টেজ ভাগ করে এ করে 93.75। ফার্স্ট হয়েছে। তুমি এই জায়গায় এখনো আসো, আমি তো জানি না। সুখবরটা শুনলে তা ওর বিরিয়ানির বায়না হয়েছে, তুমি মিষ্টি বলছো? সৌরভ বিরিয়ানি খাবে আর আমরা মিষ্টি খাবো। আচ্ছা ঠিক আছে। সংবাদ সোনা 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 খাওয়া বন্ধ হয়ে গেছে সকালবেলা। বিরিয়ানি মানে কিছু খাওয়া লাগেনি। পড়ে গেছে। টেনশন হচ্ছে তো, ব্যাপারটা হচ্ছে এমনিতেই রেজাল্ট কি হবে
সেটা একটা ব্যাপার, স্কুল বা বাড়ি সবার কাছে মান সম্মান। আবার আর একটা যেটা ব্যাপারে ভিডিওতে তো বলতে হবে রেজাল্টটা। ও আচ্ছা, ভিডিওতে বলাটাই তো বেশি চাপে। সৌরভের মা যাবে। কেন পরের বছর আমি যাবো কেন? আরে আমার গেলে অনেকক্ষণ বসে যাবে। ও তোমার ওখানে আসনে একটা আসন দিয়ে বসিয়ে বক্তৃতা রাখা হেনা তেনা অনেক সময় নেয়, ওই জন্য ওইটা তো আরো ভালো। ও মা, হ্যাঁ বলো। কেন আমি স্কুটিতে আসার সময় বাসে কি বলছি? হ্যাঁ। বলছি যে বলছে যে আমি থার্ড হচ্ছি, আমি দেখবো যে থার্ড হলে কি করতে। আমি বলছি আমি মানে হাসতে হাসতে বলবো থার্ড হবো। তো আমার এখান থেকে হাসি পাচ্ছে। তো তুমি থার্ড হয়েছো বলবে আর আমি সেটা বিশ্বাস করবো? আমি তো ভালো রকম জানি, তার কারণ প্রথম পরীক্ষাতে হয়নি আর এই পরীক্ষায় হবে না। আর যারা সেকেন্ড হয় তাদের প্রথম পরীক্ষা তোমার থেকে অনেকটা নাম্বার কম। তাহলে ক্যালকুলেশন অনুযায়ী তো আমার তো একটা হিসেব আছে নাকি? এটা আমি পাও না। কালকে আমার বিরিয়ানি যেখান থেকে পারো সেখানে এনে দেবে। আমি তাই চান করতে যাচ্ছিলাম, এইবার খুশিতে চান করবো। কি আনন্দ সোনা ফার্স্ট হয়েছে। এই ট্রেনটা তোমার দিয়েছে? কি করবে ও? এটা ছবি তুলে টিউশন মাস্টারের কাছে পাঠাবো, তাই তাদের কাছে? ও সকালে এসেছিল, বলেছে। এই যে সৌরভের রেজাল্ট, একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, খুব ভালো লাগছে। তাহলে রেজাল্ট নিয়ে খুব চিন্তায় ছিলে নাকি? চিন্তায় ছিলাম, আবার খুব একটা ছিলাম না, মানে আমি আশায় ছিলাম বা জানতাম কিছুটা হলেও হবে। আমি ও নিয়ে কোনো চিন্তাই করিনি। হয়ে থাকে। হ্যাঁ, আর একটা আশা পুড়ে আছে, ওইটা হইলেই 16 কলা পূর্ণ হয়। কোনটা? মার এখন ঘুরে ফিরে ঠিক সেই জায়গায় আসা। সৌরভ আমার বলেছে, মা যদি তুমি ওই চিকেন কি ওইটা এটা কি খেতে দিলে আমার ওই আশাটা পূরণ হবে। চিকেন রোস্ট। চিকেন রোস্ট খেতে দিলে নাকি ওই আশা পূরণ হবে। না, আবার দুটো পেট ভরে খেয়ে এবার একটু ঘুমাও। আর ফার্স্ট হয়েছে তো খুব খুশি, আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন। তো আরো ভালো করে পড়াশোনাটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, পড়াশোনাটা খুব ভালো করে করতে পারে। ঠাকুরদাকে একটা ফোন করে খবর দাও, ঠাকুরদা তো ওই বাড়ি, ঠাকুরদাকে প্রেয়ার করতে বলেছিল যে ঠাকুর ঘরে বসে আছে, তুই ফোন কর। বিরিয়ানি মাথা থেকে যাচ্ছে না, এটা যদি এদিকে সত্যি সরে যেত তখন আর মুখ দিয়ে কথা সরত না। আমার খুব বুক শুকিয়ে যাচ্ছিল। ওর মধ্যে বুঝতে শিখেছে কার নাম ডাকবে, আগে এইটা ভয় পাচ্ছে। ফিরিতে যখন ফোরে উঠবে রেজাল্ট আসছে তখন শুধু ঠাকুর, তখন মনে হচ্ছে সারা বছর হয় না। এই পেন দিয়েছে সবার একটা করে নাকি না? এবার জামা প্যান্ট খোলো সব, আর ঠাকুরদারটা ফোন করে দে। হ্যাঁ, ছবি পাঠিয়েছো? দাদা ছবি পাঠিয়েছো? আজকে একেবারে রোদ খাঁকা করছে চারিদিকে। এইখানে পুঁই শাকের মাচাটা কিন্তু বেশ লতিয়েছে আর সমস্তটাই ডিমে ভর্তি হয়ে গেছে। এই যে পুঁই শাকের বিটুলি এখন সব কচি কচি। আর আমি এইখান থেকে একটু ওপাশে যাব, মানে রান্নাঘরের ওপাশে পেছন দিকে কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। মা চান করতে যাচ্ছিল, যেতে যেতে ওখানে কি কাজে আটকে গেছে আপনাদেরকে একটু দেখাই। অনেক কাজ হচ্ছে আজকে। চান করতে যাচ্ছিলাম, তো ওর এই কাজটা ও করতে বলতে থামা, এই যা একটু না ধরলি আমি বানতে আসছি। আবার এইখানে কিসের ঘর হচ্ছে? কাঠ থবো, ছাগল থবো, সব রকম। এই যে এইখানে এই মাটিটা উনুন ছিল, সব ঠিকঠাক করা হয়েছে। তারপরে এদিকে এই একটা বাঁশের ধরাট ওই কানায় ছিল, সেটা এনে বেঁধে আর এই চালের থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এখন কি এই খড় দিয়ে করে দেবে? এই যে এই খড় দিয়ে ধর
এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে দেখাবো কি হলো। আজকের মধ্যে হবে? হ্যাঁ, মা একেবারে আসন পেতে নিয়েছে। তা কি করবো, এই তো মাটির শরীর, মাটিতেই যাবে। যাচ্ছি তো চান করতে। স্নান করতে যাচ্ছে বলে যেখানে সেখানে ধপ করে বসে পড়ে। খুব সুন্দর হচ্ছে কিন্তু ঘরটা। ঘরামিজি লেগেছে, গরমিজি লেগেছে, ঘর তো হবে। শ্বশুর মরে গেছে, কিন্তু আর বলার লোক নেই। ঘরামিজি লেগে যখন ও ঠিক করে তারপর ছাড়বে, সে কাজ আর থুয়ে যাবে না। তা তোমার দরজা কোন দিকে? দরজা এখন এদিকেও হবে না ওদিকেও, দুদিকে। তার দরজাটা এদিকটাই হবে বেশি অংশ। এইখান থেকে আসতে অসুবিধা, পুঁইশাকের গাছটা। এদিকটা কাঠ, ওদিকতে ছাগল। ছাগল ঘর এত কমজোরি হলে হবে? কমজোরি হবে না, বিচালিতে ছাইয়ে দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দেবো। তার মানে তুমি বেশি জুরি করবা। করো দেখি, তারপর ফাইনালটা দেখাচ্ছি। দেখা আজকে দুপুরবেলা একটু যাই হোক সবাই শুয়ে বিশ্রাম নিতে পেরেছিলাম, তার কারণ কুকিংয়ের ভিডিওটা একটু সকাল টানে হয়ে গেছিলো। আর একেবারে দুপুরবেলার খাবার আইটেম করতে গেলে একটু বেলা গড়িয়ে যায়, তখন আর সেই দুপুরবেলা বিশ্রাম নেওয়া হয় না। তো একটু শুয়েছিলাম, তারপরে এই উঠলাম। আর সৌরভ এখন এই বিকাল হয়ে গেছে, একটু খেলতে গেছে। আর আমরা আমাদের এদিকে যা কাজকর্ম, মা তো এখন এই ঘরের দিকে আসলো ছাগলের সব খাবার দাবার দিয়ে। আজকে সকালের দিকে আপনারা দেখছিলেন যে ছাগলগুলো মাঠের থেকে তুলে এনে মা এখানে বেঁধেছে। আর ওই গামলিতে এক্ষুনি লাউ সেদ্ধ দিল। মুরগির আমি সকালে দিয়েছি, আর যা ছিল ওখানে দিয়েছে। তা মা বললো দেখো গিয়ে খাচ্ছে কীরকম। তা আমি দেখো গিয়ে আসতে গিয়েই পুরো গামলা পরিষ্কার একদম। ও মা, পুরো কমপ্লিট দাও, কিচ্ছু নেই। ধীরে ধীরে খাওয়াবো। তুমি বলছো যে ছাগলের একটুখানি ওই দিছি খাচ্ছে, তুই দেখো কিরকম কপ কপ করে খেয়ে নি। অর্ধেকটা মুরগির দিলাম আর অর্ধেকটা ওরা খাবে। ওরে বাবা, পরিষ্কার করে খাই ফেললি। পুরো ফাঁকা। ধীরে ধীরে খাওয়াইতে হবে। এই বেড়ের কোথায় ধরে খাওয়াবা? এই বেড়ের ধার দিয়ে ধার ধরে রাখতে হবে হাত। ওরাও চলে এসছে মাঠে সব ছাগল নাড়াচাড়া করতে। না বাড়ি নিয়ে যা, বাইরে নিয়ে যাবে, সারাদিন বাঁধা। ধানগুলো ঝাড়াই মাড়াই করে নিতে পারলে মুরগিগুলো ছাড়তে পারবো, না হলে মুরগি ছাড়া যাচ্ছে না। ও মুরগি একটু আজকে ছাড়বা নাকি? ধানে গিয়ে পারবে না, ধানের ধারে। ধানের ধারে তুমি দাঁড়িয়ে থাকবো, আর এইদিকে বাগানে আমি দাঁড়িয়ে থাকবো। ও তোমার কি চুল কাটতে হবে আবার? কেন চুল কাটু? তুই চুলে গিয়ে না দি চুল নি। মার চুল কিন্তু ওই কোঁকড়ানো টাইপের, আগে আরো বেশি কোঁকড়ানো ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? আমি একদিন কেটে দিয়েছিলাম আগা। কাটার জন্য তো এই ঘন্টা দিয়ে দিলে কেউ আর দেখতে পাবে না। ও সেই সৌরভের রেজাল্ট নিয়ে আসলো, আর এখনো তো নৌকার থেকে ওঠে না। কি করছে, খাবে না নাকি দেখি। নৌকোয় ওরা দোন দোড়ানে গিয়েছে সব কাজ করতে, আসে পার নৌকোয় চলে গিয়ে ওইখান থেকে ও এক বোতল জল নিয়েছে আর ড্রেসটা চেঞ্জ করেই চলে গেছে। এদের একটু ছাড়ো বুঝলে, এরাও আজকে সেই এইখানে সকালবেলা দিয়েছিলাম না লাউ সেদ্ধ, আপনারা দেখেছিলেন, কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। আর রাখবা না মাসি? সকাল সকাল নিয়ে যাও। আস্তে আস্তে জোয়ার উঠছে, তখন দুপুরবেলার দিকে দেখছিলেন ভাটা ছিল। আর এই বিকাল হচ্ছে, এবার জাহাজ, লাক্সারি বোট সব কিছু দেখা যাবে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি দুজন নৌকাতে কি করছে। নৌকার তলাতে জল এসছে তো। নৌকা বাইরে বের করে নিয়ে আসো। ওই যে নৌকা পুরো বাইরে বের করে নিয়েছে। বড়শিতে চার পরানো হচ্ছে, দোন ফেলবে। এ দুটো খেয়ে যাও, হ্যাঁ নিরামিষ থাকে, দুটো খেয়ে যাও। আর দাদারও ডাকো। বসে পড়লো। আমি ওই জন্য এখানে তাকাচ্ছি, এই বোটের পাশে নৌকা নেই কেন, সে ওইদিকে। মা এখানে একটা কাজ পেয়ে গেছে। একেবারে ঢোকার মুখে এই গাঁদা ফুল গাছটা আমার মনে হচ্ছে তোমার এই ছাগল উঠেছিল। ছাগলের দই না তো হলো এই গাঁদা ফুলটা ভাঙলো গে, একদম ফুল ভর্তি সময় তো এই কাঁথে গেছে। বেঁধে দিলে আর হবে? ভেঙে গেছে তো।
করা যায়। আর এই পাশে এইটা একদম প্রথম লাগানো, এই পাশ দিয়ে চারা পুঁতে যাওয়া হয়েছিল প্রথম, তো ওইটা আর ফুল থাকে না, সে বাদ দিচ্ছি, কিন্তু যেটা আছে তাকে তো রক্ষা করতে হবে। তো চালগুলো ভেঙে গেল। মিঠি, এই তো আজকে মিঠির সঙ্গে আপনাদের দেখা হয়নি। মিঠি, ওই গরু ঘা দেখছে তো, ওই সঙ্গে ও ঘা দেখছে। ও মিঠি এদিক তাকাও তাকাও, আমি তো এদিকে বসলাম। এই তো, হ্যাঁ কলা খাবে? কলা, ওমা সে কলা পেকেছে কিনা দেখলে না আজকে একটু? হ্যাঁ কলা ওর দিচ্ছি। ওই তো কলার খোসা ওর মাথার উপর। এইটা না, এইটা কি হয়েছে আমি জানি না। মা বলছে এইটাও কি ছাগল এসছে? তাহলে তুমি জানো না? ওইটা আমি দেখিনি, তবে ওইটা কিছুটা হলেও দেখেছিলাম ছাগল উঠতে। এইখানতে এই হাঁটা চলা হচ্ছে, গা লাগিয়ে গোড়ায়নি মাটি আর পুড়ে যাচ্ছে। আমি কিন্তু করিনি। না তোমার দোষ আমি দিচ্ছি না, বাগানে ঢুকলি তো তুমি আমার ধরে দাও। তোমার দোষ আমি দিচ্ছি। মা এখন দেখতে পাচ্ছি আবার বাগানের দিকে চলে গেল। সকালবেলা বিকালবেলা এই যে বাগান চারিদিকে সব সবুজ হয়ে যাচ্ছে, একটু পরিচর্যা না করলে কিন্তু ঠিকঠাক হয় না। তো 24 ঘন্টায় মানে সেই এর নাড়ি ধরে বসে থাকার মতন, কোথায় কি হচ্ছে, কে কোনটা বড় হলো, কার গোড়ায় সার দিতে হবে, কি ব্যাপারে, এইগুলো দেখার বিষয়। তো বাগানের দিকে চলে গেছে, আমি একটু এগিয়ে যাচ্ছি দেখি কি করছে। ও মা, তুমি এখন কি করছো? মুখ টুক বেঁধে আমি আর ওদিকে যাচ্ছি না। মা ওদিকে ওই গাছে সব কি ওষুধ স্প্রে করছে, বলে তোমার আসতে হবে না। আর আপনারা আগের দিন বলেছিলেন যে দুপুরবেলা না করতে, হয় বিকালে না হলে সকালে, তো সেইটা মাকে বলেছিলাম, তো এখন এই বিকালবেলা করছে। আমি তাও বললাম সকাল টানে করলে তাও ভালো, তাহলে না এই বিকালে দিই। কি গাছে দিচ্ছ? ও কুমড়ো আর শসা দাও। এর একটা গন্ধ হালকা হালকা কিন্তু ছড়াচ্ছে। আমি এবার ঘরের দিকে ওইদিকে যাই, এ মাথায় আর যাবো না। না আমি সে যাচ্ছি না, আসার সঙ্গে সঙ্গে বলছে তুমি ওদিকে চলে যাও। ও কাকিমা, কি হচ্ছে? ইঁদুরি খাওয়া ধান কুড়াচ্ছ? চলে যাচ্ছে, ঘুরে যেও। আমার কথা শুনে চলে গেলে হবে? কবে নিয়ে যাবে এইগুলো? ও সবাই যখন এখানে করবে তখন করে নেবে। ও মেশিনে ঝাড়াই করবে, এই সব ঝাঁপ দেওয়া আছে সবার, ওই কোনায় কিছুটা, এই যে কিছুটা, সকলের একটাই চিন্তা এই ধানগুলো সব মানে ঝাড়াই মাড়াই করে ঘরে তুলতে পারলে হয়, আর তারপরে সেদ্ধ শুকনো করে একটু চাল করে নিতে পারলে সারা বছরের। কলার কাঁটিটা বের করে দেখলাম, কালকের যা হয়েছিল আজকে একদম পুরো হলুদ হয়ে গেছে। মা বলছে আমি খেয়েছি, তুমি খেয়ে দেখো কীরকম, ডাকছিল যখন খাচ্ছিল, এইখান থেকে খেয়েছে ভেঙে। তা আমি আর তখন উঠিনি, একটু শুয়েছিলাম বলে। মিঠিকে দিয়েছে আর মা খেয়েছে, আমি এখন একটা খেয়ে দেখি। সৌরভকে বলছিল, তো সৌরভ বলে আমি খাবো না, মানে বাড়িতে হলে ওরা তখন আর খেতে ইচ্ছে করে না। নরম হয়েছে তবুও কালকের একদম উপযুক্ত, একটু এখনো শক্ত বা আঠা আঠা আছে। এই পুকুর পাড়ে একটা আছে, ওটাও কাটলে হয়ে যাবে খাওয়ার উপযুক্ত। তো এখন একটু শীতকাল তো পাকতে দেরি হয়, ওই জন্য রাখা আছে। গাছে বেশি করে একটু 2-1টা পাকবে, দেখতে পেলে তারপর নামানো হবে। এই খোসা এখন ছাগলে খাবে, কোনোটা ফেরার নেই। এইবারে শীতের পোশাক টোশাক পরতে হবে, কেননা সন্ধে হয়ে আসছে, ঠান্ডা লাগছে। আর সৌরভকে আবার ডাকবো, খেলতে গেছে। পর্বটা এখানে শেষ করব। তো সারাদিনের কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।